নমস্কার স্টুডেন্ট, আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে যারা এমএ করছো রেগুলারে, ঠিক আছে, যারা রেগুলার মোডে পড়ছো তাদের এই সিলেবাসটা, তাদের ডিস্টেন্স আর রেগুলারের মধ্যে কিছুটা সিলেবাসের কিছুটা পরিবর্তন আছে, কিন্তু অনেকটাই মানে প্রায় 80% একই সিলেবাস। লাস্টের দিকে কিছু তোমাদের স্পেশাল পেপার আছে, সেগুলো ডিস্টেন্সে থাকে না। ডিস্টেন্সে থাকে, সে সিলেক্টিভ থাকে, কিন্তু রেগুলারে তোমাকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তো এখানে এই যে সিসি, তারপরে তোমরা আরও দেখবে সিইসি, তারপরে দেখবে ওইসি, এগুলোর ফুল ফর্ম কি দেখো, কোর কোর্স, কম্পালসারি ইলেকট্রিক কোর্স, আর হচ্ছে কম্পালসারি ইলেকট্রিক কোর্স, ঠিক আছে, ওপেন ইলেকট্রিক কোর্স। তো এগুলোর মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো প্রথম যে তোমাদের সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে তোমাদের 5টা পেপার থাকবে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের 5টা পেপার থাকবে। পেপারগুলোর নাম হচ্ছে এনলাইটেনমেন্ট অ্যান্ড ক্রিটিক্স। এইটার তোমার 8খানা টপিক থাকবে, ঠিক আছে, 8টা টপিক থাকবে। এখনো পর্যন্ত এই সিলেবাসটা লেটেস্ট সিলেবাস। যারা এমএ করছো বা এমএতে ভর্তি হচ্ছ তাদের কথাই বলছি আমরা পলিটিক্যাল সায়েন্সে। আর কি আছে, সিসি 1.2 কন্টেম্পোরারি লিবারালিজম অ্যান্ড ক্রিটিক্স, ইটস ক্রিটিক্স। তো এইখানেও 8টা করে আমাদের টপিক থাকবে। তো এইরকমভাবে ফার্স্ট সেমিস্টারে তোমরা 5টা টপিক পেয়ে যাবে, ঠিক আছে। 1.4 এইগুলো 5টা টপিক, এই তোমাদের 5টা টপিক কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড সেমিস্টারে তোমরা যখন যাবে, সেকেন্ড সেমিস্টারে আবার তোমাদের 5টা টপিক থাকবে। এই যে সেকেন্ড সেমিস্টারে আবার 2.1 থেকে থাকবে, এরকম 8টা করে তোমাদের টপিক থাকবে, ঠিক আছে। 8টা করে ইউনিট আছে, 8টা করে টপিক তোমাদের থাকবে। তো এই রকম থাকে, এবং রেগুলারে কোশ্চেন একই রকম থাকে, যে 15 নম্বরের 2টো কোশ্চেন আসবে আর 5 নম্বরের 2টো কোশ্চেন আসবে, ঠিক আছে। 15 নম্বরের 2টো কোশ্চেন মানে হচ্ছে 15-15-30, আর তোমাদের হচ্ছে 5 নম্বরের 2টো 10, তাহলে হচ্ছে 30 আর 10-এ 40, তাই তো, 40 নাম্বার। আর অ্যাসেসমেন্ট থাকে 10 নম্বরে। এবার এই অ্যাসেসমেন্টটা রেগুলারে কি প্রসেসে হবে সেটা ইউনিভার্সিটি ঠিক করে, মানে ইউনিভার্সিটি যারা প্রফেসর যারা পড়ায় রেগুলারে, তারা কিভাবে এই 10 নম্বর অ্যাসেসমেন্টটা করতে দেবে, লিখে করতে দেবে কিনা, তারা কোনো টপিক দিয়ে দেবে কিনা, সেটা আলাদা বিষয়। সেটা তোমরা যখন ক্লাস করবে সেটা ক্লাসে তোমাদের বলে দেবে। তো তোমাদেরও 2.2 এ যারা সেকেন্ড সেমিস্টার আছে তোমাদেরও 5টা টপিক থাকবে, ওকে। এবং যারা থার্ড সেমিস্টারে চলে যাবে, থার্ড সেমিস্টারে আবার 3.1 থেকে এরকম 5টা করে পেপার কিন্তু থাকবে, ওকে। 5টা পেপার তোমাদের কিন্তু থাকছে। এইখানে একটা ব্যাপার তোমাদের একটু বলে দিই, ইইসি পেপার চলে আসবে, ইইসি গ্রুপের একটা কিন্তু পেপার তোমাদের আসবে। তাহলে তোমাদের কোর কোর্স হচ্ছে 3টে থাকছে, 3.1, 3.2 আর 3.3। আর 2টো পেপার, লাস্ট যে 2টো পেপার সেটা তোমাদের চুজ করতে হবে। এখানে সোশ্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, এই একটা পেপার আছে। তারপরে আর একটা পেপার আছে তোমার হিউম্যান রাইটস অ্যান্ড ইন্ডিয়া, এই একটা পেপার আছে। তারপরে আছে দেখো এখানে এগুলো বইয়ের নাম দিয়েছে। আর একটা আছে দেখো সিইসি গ্রুপের, গ্রুপ বি থেকে, একটা এ থেকে নেবে, একটা বি থেকে তোমাদের নিতে হবে। ইন্ডিয়ান নেইবার্স, ঠিক আছে, নেইবারহুডস যেগুলো রয়েছে, সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্স, এইখান থেকে, মানে গ্রুপ এ থেকে একটা তুমি নিতে হবে। এইগুলো হচ্ছে গ্রুপ এ, প্রথমটা যেটা দিলাম এটা গ্রুপ এ এর মধ্যে পড়ছে, ঠিক আছে, এটা গ্রুপ এ এর মধ্যে পড়ছে। আর গ্রুপ বির মধ্যে এগুলো পড়ছে। তো গ্রুপ বি থেকে একটা তোমাদের নিতে হবে পেপার, ঠিক আছে। এটা হয়ে গেল তোমাদের। গ্রুপ সি থেকেও তোমরা নিতে পারো, যে কোনো একটা, যে কোনো থেকে তোমরা 2টো পেপার চুজ করতে পারবে, ঠিক আছে। এবার আসবে ফোর্থ সেমিস্টার তোমাদের শুরু হচ্ছে সিসি 4.1 থেকে, ঠিক আছে। কম্পালসারি ইস্যু অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স, এটা তোমাদের থাকছে এই পেপারটা। এইখানে আবার গ্রুপ এ থেকে চলে আসছে, মানে তোমাদের সিলেক্ট করতে হবে। দলিত স্টাডি আছে, হ্যাঁ, গ্রুপ এতে দলিত স্টাডি রয়েছে, তারপরে আরও অনেকগুলো রয়েছে পেপার এখানে। এই যেমন এটা রয়েছে লোকাল গভর্নমেন্ট আছে, ওকে। তারপরে আর গ্রুপ বিতে আবার রয়েছে
সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্স এগুলোও রয়েছে। তো তোমাদের এটা তোমাদের চুজ করতে হবে, সেটা তোমাদের যখন ক্লাস তোমরা 4th সেমিস্টারে উঠবে তোমাদের বলে দেওয়া হবে। ওকে, তো সেই রকমভাবে তোমাদের কিন্তু ক্লাসগুলো করতে হবে। এবং এখানে এই 50 করেই থাকবে, এক একটা পেপার তোমাদের 50 করে থাকবে, এক একটা কোর্স 50 নম্বরের থাকে, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হয়, 10 নম্বর তোমাদের অ্যাসেসমেন্ট হয়। তো অ্যাসেসমেন্টটা কিভাবে নেবে সেটা ওরা টপিক দিয়ে দেবে না দেবে না, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে হয়। ইউনিভার্সিটি যারা রেগুলারে পড়ো তাদের কিন্তু প্রসিডিওরটা কিন্তু আলাদা হয়, প্রসিডিওর মানে এক্সাম প্রসেসটা আলাদা হয়। প্রত্যেকটা ম্যাডাম তারা ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু পরিচালনা করতে পারে, তারা তাদের মতো করে টপিক দিতে পারে, সেটাকে তোমাদের খুঁজতে হবে, পড়তে হবে, পড়ে সেই টপিকটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, অনেক সময় ইন্টারভিউ নেয়, হ্যাঁ, যে টপিকটার উপরে লিখেছো তার উপরে তোমাকে ইন্টারভিউ নিতে পারে। এগুলো কিন্তু ইউনিভার্সিটির হাতেই রয়েছে এগুলো, কিন্তু ডিস্টেন্সে এটা হয় না। ডিস্টেন্সে সাবজেক্ট চুজ করা থাকে, তোমাকে সেটা পড়তে হবে। ডিস্টেন্সে কিন্তু ইন্টারভিউ হয় না, ওরা অ্যাসেসমেন্টের কোশ্চেন দিয়ে দেয়, সেই কোশ্চেনগুলো তোমাকে লিখে জমা দিতে হয়। ঠিক আছে, ওটা একদম 1st সেমিস্টার থেকে একদম 4th সেমিস্টার পর্যন্ত সেই নিয়মই রয়েছে। ঠিক আছে, এটা গেলাম যেটা বললাম লাস্টে, এটা হচ্ছে ডিস্টেন্সে, রেগুলারে কিন্তু আলাদা প্রসেস। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করতে পারো। তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, ইনফরমেশান জানা থাকে, সেখানে তোমরা লিখতে পারো। যত সম্ভব আমি সেটাকে চেষ্টা করব বলে দেবার, আমার যতটুকু জানার মধ্যে আছে। যদি দেখছো যে আমি রিপ্লাই দিতে পারছি না, তার মানে আমি ব্যস্ত আছি, তো তখন আমাকে একটু ফোন করে নেবে, আমি তখন রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো এখনকার জন্যে টাটা। তো ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, আর ভালো করে নাম্বার তোলো।